আসসালামু আলাইকুম। আমি দীর্ঘ ৩ বছর যাবৎ ইতালির বিভিন্ন অভিবাসন ক্যাম্পগুলোতে কর্মরত আছি। ইউরোপ অথবা ইটালিতে আফ্রিকা এবং এশিয়ার অভিবাসনরাই বেশিরভাগ এসে থাকে। এর মধ্যে আমরা বাংলাদেশিরাই বেশি আসে। এরই ধারাবাহিকতায় আপনাদের সাথে তুলে ধরব এমনই একজন আমাদের বাংলাদেশি। আজকে আমরা জানার চেষ্টা করব তার কাছ থেকে তার ইউরোপে আসার স্বপ্ন পূরণের গল্প। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আমান। আমার ইউরোপে আসার স্বপ্ন ছিল অনেক আগে থেকেই। তো তারপরে প্রথমত আমার দেশের ব্যবসা বাণিজ্য সবকিছুই ছিল। তো তারপরে আমার ইউরোপে আসার স্বপ্ন ছিল যে আমি ইউরোপে যাবো। ইটালিতে আসার জন্য চেষ্টা করছি, তো হয় নাই। তারপরে আমি চিন্তা করলাম যে অন্য কিভাবে আসা যায়। তখন খুঁজতে খুঁজতে পেলাম যে না, রোমানিয়াতে ভিসা হচ্ছে। তো রোমানিয়া থেকে রোমানিয়াতেই যাই, তারপরে দেখা যায় কি হয় না হয়। আমি রোমানিয়ার জন্য একটা অফিসে যাই। আমার তো ঢাকায় আমি ছিলাম। তো ঢাকায় একটা অফিস ছিল, ওইখানে একজন পরিচিত লোক ছিল, তার মাধ্যমে আমি অফিসে যাওয়া আসা। তো গেলাম, আমার পাসপোর্ট জমা দিলাম। হ্যাঁ, বললো যে 6-7 মাস লাগতে পারে। যাই হোক, ওইটা 1 বছরের মতো সময় নিছে। তারপর আমার রোমানিয়ার ভিসা হলো ইন্ডিয়া থেকে। আমার ইন্ডিয়া যাওয়া লাগে নাই, ইন্ডিয়া থেকে নর্মালি ওরা কন্ট্রাক্ট করে নিছে। তো করার পর আমি ওখান থেকে রোমানিয়া আসি। তো রোমানিয়াতে ওরা যেভাবে আমার বইলা পাঠাইছে, ওই আইসা কোনো মিল পাইনি। আমরা 14 জন লোক আসছি। তো আসার পরে একজন বাঙালি আমাদেরকে রিসিভ করছে। ওরা বলছিল যে আমাদের এটা ওই দেশেরই একজন রিসিভ করবো। তো একজন বাঙালি, ওই যে কোম্পানি আসছে হেরি কোন একজন পরিচিত রিসিভ করছে, করে আমাদের একটা গাড়ি দেয়া, মানে প্রাইভেট কার গুলা দিয়া নিয়ে গেছে। নিয়ে এক ফ্ল্যাটের মধ্যে আমরা 14 জনের রাখছে, রেখে এখন আর খবর নেই। রাখছে তো কাজটা তো কিছু দেয় না। আর আমাদের কোম্পানির কথা বলছে, বেতন বলছে, যাই ওইগুলা অন্য বিষয়। তো মানে ওই অফিস থেকে যা বলছে বাংলাদেশে থাকতে ওই কথার সাথে কোনো কিছু মানে তাইসা কোনো কিছু মিল পাওয়া যায়নি। তো তখন আমরা সবাই একটা এর মধ্যে কি করব যে আমাদের রাখছে তার মোবাইলও বন্ধ, টোটালি বন্ধ। সবাই দুশ্চিন্তার মতো। তারপর সবাই যার যার মতো। আমাদেরকে রোমানিয়া বুকারেস্ট থেকে তিমিশোরাতে আনছে, প্রায় 9 ঘন্টা জার্নি করে, প্রায় এখানে 1000 কিলোমিটার উপরে। তো আমরা ওইখানে আসছি ওখান থেকে, যেটা আপনার ইসের সাথে, হাঙ্গারির বর্ডারের সাথে। আচ্ছা, এই সকালবেলা একজনের সাথে রাস্তায় দেখা হয়েছে, সে বাঙালি। তো সে আমার বললো যে আপনি কি ওর উপর অন্য কোনো দেশে যাওয়ার ইচ্ছা আছে কিনা। আমি হ্যাঁ আছে। তো কিমনি কি ওনার সাথে জিজ্ঞেস করলাম, তো উনি বলছে এই এমন করতে হইব, এত টাকা দিতে হবে। তো ওনারা আমাদের অস্ট্রিয়া অথবা ইটালিতে এরা ঢুকাই দিও ফার্স্ট টাইম। তারপরে এখান থেকে এরপর আর যারা ওরা শুধু ইটালি বা অস্ট্রিয়া পর্যন্ত ওরা দায়িত্ব নেবে। কিভাবে মানে তোমার নিয়ে আসবো ইটালি অথবা ওরা বলছে প্রাইভেট কার দিয়ে নিয়ে আসবো, 2টা ওয়ে আছে। আর নয়তো বড় বড় লরি আছে, যে মালবাহী যে লরিগুলোতে নিয়ে আসবো আর কি। 2টা ওয়ে ছিল। জায়গার নাম পৌঁছায় না, আমি টাকা পৌঁছায় দিয়েছি। পৌঁছায় দেওয়ার পরে ওনার বাংলাদেশ থেকে কনফার্ম করছে যে না, ওই এমুক নামের টাকা আমরা পাইছি। রুমে আসছি, তার ওখান থেকে বাইপথে ইটালিতে আসা হয় আর কি, গাড়ি দিয়া। তার মানে তোমার হ্যাঁ, ওই দিন রাত্রে 8 ঘন্টা সম্মতই লাগছে ইটালিতে। 30 শহরে এনে নামাই দিছে। আচ্ছা, তোমার বর্তমান পরিস্থিতি কি? ইটালিতে আসার স্বপ্ন পূরণ হয়েছে। আমি তো ডকুমেন্ট করতে হবে বা কিভাবে থাকা যায় এই দেশে। পরের দিন আমি সকালবেলা যে শহরে আসি, ওই শহরের এই যে পুলিশ যে কোস্তরা বলে এই দেশের ভাষায়, থানা, মানে বাংলাদেশের থানা বলে, ওই এখানে যাই। যাওয়ার পরে ওরা আমার জিজ্ঞাসা করে যে আমি কেন আসছি বা কিভাবে আসছি। ওরা আমার নিয়ে যায়, পরে ওদের একটা রুম আছে, ওই রুমে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর জিজ্ঞাসা করে কিভাবে আসছি বা কোথা থেকে আসছি, কিভাবে আসছি। তারপরে একটা ফিঙ্গার রেখে আমাদের একটা ডেট দিয়ে দেয় যে এতদিন পরে 2টা বাজে তুমি আসবা। এই সাথে 2 কপি ছবি, একটা মার্কা দিয়ে বললো। আর আমি যে বাসার মধ্যে থাকি ওই বাসার একটা দেশের বাসায় বললো হসপিটালি, যেটা আমার ঠিকানা আর কি। মানে ঠিকানা একটা কাগজ যে নিয়ে যাওয়ার জন্য, ওইটা নিয়ে যাওয়ার জন্য। পরে আমি আসছি, আমার এটা 2 মাস পরে ছিল। তারপর আমি 2 মাসের ভিতরে এটা গোছায় গেছে, নিয়ে যাই আর কি। নিয়ে যাওয়ার পরে আবারও আমার ফিঙ্গার রাখে, কোনো কিছু জিজ্ঞাসা করে নাই, মানে নর্মালি। পরে যখন আমাদের সৌজন্য দিব, তো তখন একজন বাঙালি নিয়ে আসে, দুবাসী যারা কস্তরতে থাকে, উনি ইটালিয়ান ভাষা বাঙালি ভাষা দুটো ট্রান্সলেট করে। তো ওনার মাধ্যমে আমার জিজ্ঞাসা করা হয়েছিল যে আমি কেন ইটালিতে আসছি বা কিভাবে আসছি, কত টাকা খরচ করে আসছি, কি তারিখে বাংলাদেশ ছাড়ছি, কোন তারিখে আমি ইটালিতে ঢুকছি।
এই সবগুলো একটা ডিটেইলস ছোটখাটো একটা interview ডিটেইলস নেই। বলে একটা পেপারের মধ্যে লেখা লেখা রাখে। তারপরে হাতের ফিঙ্গার নেপ সবকিছু নিয়ে তারপর আমার একটা টেম্পোরারি একটা সৌজন্য দেয় যাতে দেশে স্টে করতে পারি আমি বৈধতাভাবে, যাতে আমার রাস্তাঘাটে বা আমার যত ডাক্তার সবকিছুতে যাতে আমি ইজিলি সবকিছু করতে পারি কাজ। তারপর যখন আমি আবার 6 মাসের সৌজন্য দিল, 2 মাস পর যখন আমি আবার রিনিউ করতে যাই, তো তখন আর আমার একটা দিল যে এত তারিখে আগামী মাসের এত তারিখ তুমি ইন্টারভিউ আছে একটা, এই দেশের যে আদালত, এই আদালতে গিয়ে তোমার এতটা বাজে তুমি ইন্টারভিউ দিবা, তোমার সবকিছু যা আছে ডকুমেন্ট নিয়ে যাইবা, তোমার কি সমস্যা কি আসে বিষয় তুমি কেন সব তুমি আশ্রয় চাইছো, হ্যাঁ। কেন এই দেশে থাকতে চাও, হ্যাঁ। এর কারণে তোমাকে একটা ইন্টারভিউ টাইম দিছে। হ্যাঁ, ইন্টারভিউ আলহামদুলিল্লাহ, যার কারণে আমি আজকে মানে এই দেশের যে পার্মানেন্ট যে এটা তো আমি আলহামদুলিল্লাহ মানে পজিটিভ আসছে, তাদের কাছে মনে হয়েছে যে না আমারে দেশে মানে তুমি যা বলছো ওইটা তাদের কাছে সত্য মনে হয়েছে, সত্য মনে হয়েছে, বিশ্বাসযোগ্য বিশ্বাসযোগ্য মনে হয়েছে, যার কারণে আমার এই দেশে পার্মানেন্ট ভাবে বসবাস করার সুযোগ দিয়েছে। ইতালিতে যেদিন ঢুকছো ওই দিন থেকে কার্ড হাতে পাওয়া পর্যন্ত কত 18 মাস সময় নিয়েছে আমার। 18 মাস সময় লাগছে টোটাল। Total ফার্স্টে এসে তুমি কত পাইছো আর বর্তমানে 18 মাস পরে তুমি কত টাকা ফার্স্টে আসার পরে আমি যে কাজটা করি এটা ঘন্টার উপরে ডিপেন্ড করে, কোনো মাসে ঘন্টায় 1500 আসে, 1600 আসে, আবার 1400 আসে, এটা কাজের উপর ডিপেন্ড করে, আমার ঘন্টার উপর মানে ডিপেন্ড আমরা করে। যদি বাংলা কনভার্ট করি যে 1400 1500 1600 মানে একটা এভারেজ কত টাকা, 1,80,000 প্লাস। অনেক কিছু জানতে পারছি। স্বপ্ন পূরণের গল্প হ্যাঁ। তোমার মধ্যে যদি এমন আগ্রহ থাকে তাহলে অবশ্যই ধারাবাহিকভাবে আমরা প্রতি সপ্তাহে অন্তত পক্ষে 2 জনকে এই জায়গায় নিয়ে আসবো এবং জানার চেষ্টা করব যে তাদের ইউরোপে আসার স্বপ্ন পূরণের গল্প। ধন্যবাদ সবাই।